আপনার বাজেট যদি 35,000 টাকার আশেপাশে হয় তাহলে আজকে আপনাদের তিনটা ফোন সাজেস্ট করবো, যেখানে গেমিং ফোনও থাকবে, ক্যামেরা ফোনও থাকবে এবং ব্যালেন্স ফোনও থাকবে, এবং প্রত্যেকটা ডিভাইস আমি পার্সোনালি চেক করছি এবং বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখতে পারে। ফার্স্টেই যে ফোনটা সাজেস্ট করবো সেটা হচ্ছে Redmi Note 15 Pro Plus। রিসেন্টলি লঞ্চ, এটা আমি রিসেন্টলি রিভিউ করছি, বেশ ভালো একটা সেট, প্রাইসও ঠিকঠাক আছে। এখানে 33,000 টাকার রেঞ্জে 12/256 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। Redmi Note সিরিজগুলো আগের মতো এখন অতটা পপুলার নাই, তারপরেও যতটুকু যা ডেলিভার করছে বেশ ভালো মনে হয়েছে। ডিসপ্লেটা বেশ ভালো, এখানে 6.8 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, 120 Hz রিফ্রেশ রেট আছে। ডিসপ্লে কালার কোয়ালিটি, ডিসপ্লেতে আউটডোর ভিজিবিলিটি সবকিছুই বেশ ভালো ছিল। ক্যামেরাতেও ভেরিয়েশন আছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং ফ্রন্টেও কিন্তু তারা 32 মেগাপিক্সেলের সেলফি শুটার দিচ্ছে। ব্যাটারিও কিন্তু এখানে বেশ ভালো দিচ্ছে, 7000 mAh এর ব্যাটারি পাবেন, এবং এসওসিটাও ভালো ছিল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4, এবং আইপি রেটিং এটার মধ্যে আছে IP69K দেওয়া হয়েছে। তো একটা বাজেট রেঞ্জের ফোনে যা যা দরকার Redmi Note 15 Pro Plus এ সবকিছু পেয়ে যাবেন। 2 নম্বরে যে ফোনটা সাজেস্ট করবো সেটাও Xiaomi একটা ফোন, Redmi Turbo 4 Pro, অথবা আপনারা এটার অল্টারনেটিভ হিসেবে iQOO Z10 Turbo Proটাও দেখতে পারেন। সিমিলার স্পেক দিয়ে দুইটা মার্কেট অ্যাভেলেবল আছে। Redmi Turbo 4 Proটা সিলেক্ট করার মেন কারণ হচ্ছে প্রাইসিং। বর্তমানে এইটা মার্কেটে 30 থেকে 31,000 টাকার রেঞ্জে 12/256 GB চাইনিজ ভ্যারিয়েন্টটা পাবেন আপনারা। এখানে ডিসপ্লে পারফরমেন্স মোটামুটি সবকিছু ভালো আছে, 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে পাবেন, 120 Hz রিফ্রেশ রেট আছে, এবং এইখানে পিক ব্রাইটনেসও বেশ ভালো, আউটডোর ভিজিবিলিটিও ভালো আছে। ক্যামেরা এভারেজ টাইপের, ক্যামেরা খুব একটা সুবিধার না, তবে গেমিং সেকশনে বেশ হেল্প করবে। Qualcomm Snapdragon 8S Gen 4 দেওয়া আছে এখানে। এটার আন্তর্জাতিক স্কোর, গেমিং পারফরমেন্স সবকিছু বেশ ভালো ছিল। এটার ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যদিও Redmi Turbo 4 Proটা দেওয়া নাই। Poco F7 সিমিলার টাইপের, একই স্পেক দিয়ে আসা। F7টা গ্লোবাল ভেরিয়েন্ট আর Redmi Turbo 4 Proটা চাইনিজ ভেরিয়েন্ট, এতটাই ডিফারেন্স। তো সেটার ভিডিও চ্যানেল আছে, দেখতে পারেন। আর ব্যাটারিটা এখানে 7550 mAh দিচ্ছে, যেটা বেশ ভালো, এবং 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, এবং ব্রিকটা বক্সেই থাকে। 3 নম্বরে যে ফোনটা রাখছি সেটা একটু কন্ট্রোভার্সিয়াল ফোন, তবে সেটটা ভালো সেট, Nothing Phone 3 Nothing Phone 3 বর্তমানে 8/256 GB যেটা, সেটা কিন্তু 35,000 টাকার রেঞ্জ আপনারা মার্কেটে পেয়ে যাবেন অ্যাভেলেবল। এইটা সিলেক্ট করার মেন কারণ হচ্ছে এখানে নোটিফিকেশন কোনো ইস্যু নাই, এটার ক্যামেরাটাও বেশ ভালো ছিল, এখানে ইউআইটাও বেশ ভালো, অনেকেই পছন্দ করেন। তারপরেও এটার যে ডিসপ্লেটা, এটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে, বেশ কোয়ালিটিফুল ডিসপ্লে দিচ্ছে, 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যেখানে পিক ব্রাইটনেস 3000 nits এর মতো, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, এবং এটার বিল কোয়ালিটিও বেশ ভালো। গ্লিপস ইন্টারফেস আছে, যেটা আপনার অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। ক্যামেরা সেকশনে মোটামুটি ভেরিয়েশন আছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিচ্ছে এখানে, আর 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। তো এই সেটটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে খারাপ না। এখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, এটার পোর্ট্রেটটা মোটামুটি ভালোই আসে, এজ ডিরেকশন গুলো বেশ ভালো, এবং আল্ট্রা ওয়াইডের কোয়ালিটিটাও বেশ ভালো লাগছে আমার কাছে। আর প্রসেসর সেকশনে এখানে Qualcomm Snapdragon 7S Gen 3 পাইতেছেন, যেটা মোটামুটি ঠিকঠাকই আছে, গেমিং টেমিং টুকটাক করতে পারবেন। ব্যাটারি সেকশনে কিন্তু 5000 mAh এর ব্যাটারি আপনার স্ট্যান্ডার্ড যেটা আর কি, সেটা পেয়ে যাবেন। তো এটা লং একটা ভিডিও চ্যানেল দেওয়া হয়েছে, সেটা আমি কমেন্টে পিন করে দেবো, সেটা ক্লিক করে দেখতে পারেন।